সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি শেখ শাহিদুল ইসলাম। আমি আজকে নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় 10-এর দ্বিপদী বিস্তৃতি নিয়ে আলোচনা করব। গত ক্লাসেও দ্বিপদী বিস্তৃতি নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করেছি। আজকেও দ্বিপদী সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনা করব। আর এই বিস্তারিত আলোচনার মাধ্যমে আপনারা যে জিনিসটা জানতে পারবেন, তবে আমাদের এই অধ্যায় 10 কিন্তু এখানে দুটা অনুশীলনী আছে, 10.1 এবং 10.2। এই দুটার সমন্বিত আমাদের আজকের আলোচনার বিষয়। আপনারা এর মাধ্যমে যে জিনিসটা শিখতে পারবেন, দ্বিপদী উপপাদ্য সম্পর্কে ধারণা, ক্লিয়ারলি যে ধারণাটা আপনারা আজকে পাবেন। আবার ফ্যাক্টরিয়াল এন, এই যে চিহ্নটা আমরা বলছি, এটা ফ্যাক্টরিয়াল বলা হয়। বিশ্বাসসূচক সাইন যেটা আপনারা ইংলিশে বলেন, এটা আর একটা নাম ফ্যাক্টোরিয়াল। গাণিতিক ভাষায় এটাকে ফ্যাক্টরিয়াল বলা হয়। আর এনসিআর, এটাও এই সম্পর্কে ধারণা পাবেন। আর ফ্যাক্টরিয়ালের সম্পর্কে ধারণা বলতে ফ্যাক্টরিয়াল আসলে কি, ফ্যাক্টরিয়াল বলতে আমরা কি বুঝি, এই বিষয়টা আমরা জানতে পারবো। তা আমরা আমাদের আলোচনার বিষয়ে চলে যাই। যেহেতু এটা অধ্যায় 10.1 এবং 2-এর সমন্বয়ে, তাহলে এখানে আপনাদের এই দুটার সমন্বয়ে যে অঙ্কটা করলে বেশি সুবিধা হবে আমরা সেটাই করব। এবং এর আগে আমরা এই বিষয় সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা নিই। তা আসেন আমরা দেখি যে দ্বিপদী উপপাদ্যর বা ফ্যাক্টরিয়াল এন জিনিসটা কি, ফ্যাক্টরিয়াল কি, ফ্যাক্টরিয়াল কাকে বলে সেটা আমরা একটু লিখি। আমি আপনাদের ফ্যাক্টরিয়ালের সংজ্ঞাটা লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ফ্যাক্টরিয়ালের সংজ্ঞা, ফ্যাক্টোরিয়াল কাকে বলে। একটু আগে আমি বলেছি ফ্যাক্টরিয়ালের প্রতীক বিশ্বাসসূচক সাইন, অথবা এই বিশ্বাসসূচক সাইনও বলা যায়, প্রতীক হিসাবে আমরা নিতে পারি, অথবা এল, ইংরেজি যে ক্যাপিটাল লেটার এল আছে, এই এলের মাধ্যমে এটাকে লেখা যায়। তা কাকে বলে আমরা একটু আসি। কোনো সংখ্যার, প্রিয় শিক্ষার্থীরা আপনারা লিখে নেন, কোনো সংখ্যার ফ্যাক্টরিয়াল বলতে, কোনো সংখ্যার ফ্যাক্টরিয়াল বলতে ওই সংখ্যা থেকে অন পর্যন্ত পূর্ণ সংখ্যার, ওই সংখ্যা থেকে অন পর্যন্ত পূর্ণ সংখ্যার গুণফলকে বোঝায়। আমি একটু উদাহরণস্বরূপ আপনাদের বলি। যেমন আমি যদি ফ্যাক্টরিয়াল 5 বলি, ফ্যাক্টরিয়াল 5 এটাও লেখা যায়, বা দিয়ে আমরা এল দিয়েও লিখতে পারি। তাহলে এটা বলতে আমরা কি বুঝি, সংখ্যার মাধ্যমে আমরা দেখি। কোনো সংখ্যার ফ্যাক্টরিয়াল বলতে কথাটা লিখে নিই। কোনো সংখ্যার ফ্যাক্টরিয়াল বলতে ওই সংখ্যা থেকে অন পর্যন্ত পূর্ণ সংখ্যার গুণফলকে বোঝায়। তাহলে ফ্যাক্টরিয়াল, যেহেতু এখানে বলা হচ্ছে কোনো সংখ্যার ফ্যাক্টরিয়াল বলতে ওই সংখ্যা থেকে, তাহলে যেহেতু আমরা 5-এর ফ্যাক্টরিয়াল বলছি, তাহলে ওই সংখ্যা থেকে বলতে 5, তাহলে আমরা 5 লিখব। এবং 5 থেকে 1 পর্যন্ত, তার মানে সিকোয়েন্সটা ধারাবাহিকভাবে আমরা একেবারে 1 পর্যন্ত চলে যাব। 5-এর পরে আমাদের এখানে 4, তারপর 3, তারপর 2, তারপর 1। দেখেন এই পূর্ণ সংখ্যার গুণফল, এই যে গুণের কথা বলা হয়েছে, তাহলে আমাদের এখানে এটা ডট গুণ দিয়েছে, এটা কিন্তু দশমিক না, এটা গুণ চিহ্ন। তাহলে দেখেন 5 ফ্যাক্টরিয়াল আমাদের এখানে এইভাবে লেখা যায়। এবং এর ফলাফলটা কত আসে, রেজাল্টটা কত আসে দেখেন। আমরা এখানে 4×5 = 20, এখানে ক্যালকুলেশন করলে 20 আসতেছে, আর 20-এর সাথে এখানে 6 গুণ, তাহলে কত হবে, 6 × 2 = 12, 120। তাহলে আমরা এখানে 5 ফ্যাক্টরিয়াল 120 পাচ্ছি। একইভাবে যদি আমি এখানে 4-এর ফ্যাক্টরিয়াল বলি, তাহলে এখানে 4 হবে, 3 হবে, 2 হবে, 1 হবে। প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছেন। আবার যদি আমি এখানে দেখা যায় যে এনের ফ্যাক্টরিয়াল বলি, এন ফ্যাক্টরিয়াল, তাহলে এখানে এইভাবে যদি আমি লিখি, প্রথমে 5 লিখছি, তারপরে 1 কম, তাহলে এখানে এন হবে, তারপরে কি হবে 1 কম, তাহলে n-1। যেহেতু আমি এনের মান জানি না, সেই জন্য আমার এখানে কি হবে, এনের থেকে 1 কম হবে, তারপরটা কি হবে, এনের থেকে 2 কম হবে, তারপরেরটা কি হবে, 3 কম হবে। এইভাবে কমতে কমতে সে কোথায় যে শেষ হবে, 3, 2, 1। তার মানে আমার 1-এ যে শেষ হতে হবে। দেখেন আপনারা এই এন ফ্যাক্টরিয়ালের মাধ্যমে সবগুলোই বের করা যায়। এখন যদি এনের জায়গায় আমি 6 বসাই, তাহলে এখানে 6 হবে, তারপরে 5 হবে, তারপরে
4 হবে, তারপর 3 হবে, 2 হবে, এইভাবে 1 এর শেষ হবে। এভাবে যদি আমি n এর জায়গায় 7 বলি তাহলে 7 হবে, 6 হবে। এইভাবে আমরা যে কোনো সংখ্যার ফ্যাক্টরিয়ালের মান বের করতে পারি। তাহলে আপনারা প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারলেন ফ্যাক্টরিয়ালের মান কিভাবে বের করতে হয়। এরপরে দেখেন আমরা এনসিআর লিখেছি। এখন এনসিআর কিভাবে বের করতে হয়, কারণ অঙ্ক করার মধ্যে আমাদের এই জিনিসটা প্রয়োজন হবে। তাহলে আমরা এনসিআর কিভাবে বের করা যায়, ক্যালকুলেটরের মাধ্যমে বের করা যাবে, অথবা আমরা এখানে ক্যালকুলেশন করেও বের করতে পারবো। তা আমরা দেখি ক্যালকুলেশনের মাধ্যমে কিভাবে এটা বের করা যায় সেটা আগে দেখি। এনসিআর এখন এনসিআর মানে আসলে কি বোঝায়, এখানে এনটা আছে ঘাত, একটা দ্বিপদী রাশির ঘাত, আর আরটা আছে পদের সংখ্যা। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটাকে এন ফ্যাক্টরিয়াল বলা যায়। আর এখানে নিচে যে সংখ্যাটা থাকবে পদের সংখ্যা, এখানে আর এর ফ্যাক্টরিয়াল বলা যাবে। আর এখানে ইনটু এই দুটার বিয়োগফলের ফ্যাক্টরিয়াল, অর্থাৎ এন মাইনাস আর এর ফ্যাক্টরিয়াল, এইভাবে লেখা যায়। এখন আমরা কোনো নির্দিষ্ট সংখ্যা দিয়ে যদি এটাকে মিন করি, আপনারা একটু খেয়াল করেন। যেমন আমি যদি বলি 5C2, এখন আসলে এই 5C2 এটা না বলে আমরা শুধু 52 এটাও বলতে পারি, সেম জিনিস, কারণ এখানে 5C2 আর 52 একই। তাহলে এখানে আমাদের জাস্ট ফরম্যাট চেঞ্জ, কিন্তু ক্যালকুলেশন করলে একই ফলাফল আসবে। তাহলে 5C2 বা 52 আমাদের একই অর্থ প্রকাশ করে। তার মানে এখানে আমরা কি মিন করছি, যেমন এখানে এনটা ঘাত ছিল, তাহলে এখানে 5টাও আমাদের কি ঘাত হবে। তাহলে এখানে 52 বলতে আমরা কি বুঝবো, এখানে 5 আছে ঘাত, আর সি মানে এখানে C2, তার মানে দুইটা পদ আছে। তার মানে এখানে পদ আছে কয়টা, দুইটা পদ। সেই দুটা পদ কি হবে, কারণ আমাদের শুরু হবে 5-5-এর বেশি তো হতে পারবে না। তার দুটা পদ প্রথমে 5 হলে তারপরে কি হবে, 4 হবে। আর এখানে যেহেতু 2 আছে, তাহলে 2 নিচে যে সংখ্যাটা থাকবে তার ফ্যাক্টরিয়াল হবে। তাহলে 2 এর ফ্যাক্টরিয়াল বলতে আমরা কি বুঝি, 1 আর 2। তাহলে দেখেন এখানে কত আসবে ক্যালকুলেশন করলে, 20, 2 দিয়ে ভাগ দিলে 10। একইভাবে আমরা যদি অন্য আরেকটা সংখ্যা যেমন 5-4 দিয়ে যদি লিখি, অথবা 5C4 দিয়ে যদি লিখি, একই ফলাফল আমাদের আসবে। তার মানে এখানে 5 বলতে আমাদের ঘাত, আর এখানে 4 বলতে পদের সংখ্যা। কয়টা পদ হবে, 4টা পদ হবে। তাহলে একটা হবে 5, একটা হবে 4, একটা হবে 3, একটা হবে 2। তাহলে আমাদের 4টা পদ হয়ে গেল। আর এখানে নিচে যে সংখ্যাটা থাকবে এটা হবে ফ্যাক্টরিয়াল 4। ফ্যাক্টরিয়াল 4 বলতে এখানে আমাদের 4 থেকে শুরু করে 1 পর্যন্ত হবে। তাহলে 4 হবে, 3 হবে, 2 হবে, 1 হবে। অথবা আমরা 1 থেকে শুরু করে 4 পর্যন্ত লিখতে পারি। তাই এখানে ফলাফল কি আসবে, 3 3 কাটা, 2 2 কাটা, 4 4 কাটা, তাহলে এখানে 5 আসবে। তাহলে আমরা এনসিআর এর ধারণাটা এখান থেকে ক্লিয়ার। তাহলে আমরা এখানে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে এটা যে সঠিক ধারণাটা এখন আমরা বের করতে পারবো, এবং এর মাধ্যমে 10.1 এবং 2 এর সমন্বিত অঙ্ক করব। তাহলে আপনারা দেখেন 10.1-এর 3 নম্বরের যে অঙ্কটা, এই একই নিয়মের অঙ্ক 10.2-এও আছে। তাহলে আমরা 10.1-এর 3 নম্বরের অঙ্কটা করব। 10.1-এর 3 নম্বরের অঙ্কটা আমরা করব। এখন দেখেন এখানে একটা জিনিস বলা আছে যে এর বিস্তৃতি প্রথম 4টি পদ নির্ণয় করো, উক্ত ফলাফল ব্যবহার করে এর মান নির্ণয় করো। এখানে কিন্তু প্যাসকেলের ত্রিভুজ এবং দ্বিপদী কোনোটাই উল্লেখ করা নেই, এখানে কোনোটাই উল্লেখ করা নেই, যে কোনো একটার মাধ্যমে করা যাবে। তবে প্রিয় শিক্ষার্থীরা আপনারা মনে রাখবেন, যখন দ্বিপদী রাশির ঘাত নির্দিষ্ট করা থাকবে তখন আপনারা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে করতে পারবেন। আর যদি নির্দিষ্ট করা বলতে ঘাত 5, 3, 7 এরকমভাবে নির্দিষ্ট থাকবে। আর যদি n+1 এরকম অজানা থাকে তখন কিন্তু প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে এটা বিস্তার করা যাবে না। কেন যাবে না, কারণ আপনি ওই ত্রিভুজটা কি পর্যন্ত লিখবেন এটা বোঝা যাবে না, সেই জন্য। আর যদি আপনার ঘাত জানা থাক বা না জানা থাক, এটা দ্বিপদী উপপাদ্যের মাধ্যমে বিস্তার করতে পারবেন। এই জন্য যখন কোনো কিছু উল্লেখ করা না থাকবে তখন আপনারা দ্বিপদী উপপাদ্যের মাধ্যমে বিস্তার করবেন। যেমন বলছে এর বিস্তৃতিতে প্রথম 4টি পদ, তার মানে এখানে আপনার পদের সংখ্যা প্রিয় শিক্ষার্থীরা দেখেন, যেহেতু ঘাত 8 আছে তাহলে এখানে আসলে পদের সংখ্যা 9টা হবে। এখন যেহেতু আপনার বলছে প্রথম 4টি পদ, এই জন্য দ্বিপদীর সাহায্যে এটা উপপাদ্যের সাহায্যে করলে বেশি সুবিধা হবে। প্যাসকেলের সাহায্যে করলে আপনার সেই 9টা পদ পর্যন্ত এটা দেখাতে হবে। তাহলে আমরা সুবিধার জন্য দ্বিপদী উপপাদ্যের সাহায্যে করব, যেহেতু আমাদের উল্লেখ করা নেই, তারপরে আমাদের সুবিধার জন্য। তাহলে আমরা লিখি দ্বিপদী উপপাদ্যের সাহায্যে, দ্বিপদী। আর যদি উল্লেখ করা থাকে তখন কিন্তু আপনার ওই পদ্ধতির মাধ্যমেই করতে হবে, দ্বিপদী উপপাদ্যের সাহায্যে, দ্বিপদী উপপাদ্যের সাহায্যে। দেখেন আমরা বিস্তার করি। 1 +
এক্স স্কোয়ার পাওয়ার কত 8। আমরা গত ক্লাসে যেভাবে করেছিলাম ওইভাবেই করব। তাহলে এখানে আমাদের যেহেতু ঘাত 8 আছে, তাহলে আমরা এখানে 8 লিখব। আর এখানে কয়টা পদ হবে? আমাদের 9টা পদ হবে। সেই পদটা শুরু হবে কত থেকে? 0 থেকে। এই জন্য আমরা যেহেতু প্রথম 4টি পদ বলছে, আমাদের বলে নাই মাঝের 4টি পদ বা শেষের 4টি পদ, প্রথম 4টি পদ, এই জন্য প্রথম 4টি পদ আমরা শো করব। তাহলে 80, আর এখানে পাওয়ার যেহেতু 8 দিয়ে শুরু 80 লিখলাম, আর এখানে প্রথম পদ 1 আছে, পাওয়ার কত হবে? 8 হবে। আর দ্বিতীয় পদ এক্স স্কোয়ার, যেহেতু এখানে আমাদের প্লাস চিহ্ন আছে, তাহলে এখানে প্লাস চিহ্ন থাকলে আর দেওয়ার প্রয়োজন নেই। এখানে পাওয়ার কত হবে? 0 হবে সুবিধার জন্য। আবার একইভাবে 8 1 হবে, এখানে হবে পাওয়ার 7 এক্স স্কোয়ার, এখানে পাওয়ার 1 হবে। একটু আগে আমি এর আগের ক্লাসে আমি বলেছি যে আপনার এখানে দুই পদের পাওয়ারের যোগফল এই দ্বিপদী রাশির ঘাতের সমান হবে। তাহলে আমরা একইভাবে এখানে 8 2 লিখব, এখানে 1 হবে, এখানে 6 হবে, এক্স স্কোয়ার হবে, আর এখানে স্কোয়ার হবে, কারণ 6-এর সাথে 2 যোগ করলে 8 হবে। একইভাবে আমরা এখানে 8 3 লিখব। দেখেন আমাদের 4টি পদ শেষ হয়ে যাচ্ছে। দেখেন প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে এর পরের পদগুলো আর আমাদের লেখার প্রয়োজন নাই, কারণ আমাদের প্রশ্নে বলেই দিয়েছে প্রথম 4টি পদ। তাহলে এখানে 5 হবে, এখানে এক্স স্কোয়ার, এখানে কিউব হবে, আর এখানে প্লাস দিয়ে আমরা লিখে দেব প্রথম 4টি পদ, প্রথম 4টি পদ, এটা লিখে দিলে আপনার হবে। তবে এখানে ডট ডটটা কমপক্ষে 3 বার দিতে হবে। এখন আমরা ক্যালকুলেশন করব। একটু আগে আমি আপনাদের বলেছিলাম যে যে কোনো সংখ্যা এনি নাম্বার আর 0 যদি থাকে তার মান 1 হবে। তাছাড়া আমি ক্যালকুলেটরে আপনাদের বলছিলাম, দেখেন এক এক সাইন্টিফিক ক্যালকুলেটর এক এক ধরনের অপশন আছে। এনসিআর দিয়ে যেটা লেখা আছে, আপনি উপরের সংখ্যাটা এন আর এরপরে সি দিবেন, এরপর আর দিয়ে 0 দিবেন, দেখবেন যে এটার মান কত আসবে? 1 আসবে। আমার সাথে সাথে আপনারা করতে পারেন। আমি প্রথমে সংখ্যাটা 8 দিয়েছি, তারপরে এনসিআর দিয়ে দিলাম। প্রথমে আমি সংখ্যাটা 8 দিয়েছি, এরপর এনসিআর দিয়েছি, এরপর আমি 0 দিয়েছি। 0 দিলে আপনি সমানে ক্লিক করেন, মানটা 1 আসবে। দেখেন এটা ক্যালকুলেশন করলে কত আসবে? 1 আসবে। এরপরে দেখেন 8 1, আমি একটু আগে ক্যালকুলেশনটা বলছিলাম 8 1 মানে একটা পদ, তাই একটা পদ কি 8, আর ফ্যাক্টরিয়াল 1 মানে কি 1। একটি ক্যালকুলেশন আপনাদের সুবিধার জন্য ডিটেলস করে দিই। আর 1 এর পাওয়ার 7 মানে কি 1, আর এখানে এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার হবে। এরপরে দেখেন তৃতীয় পদে 8 2, তার মানে দুটা পদ আসবে। দুটা পদ কি আসবে? একটা 8 আসবে আর একটা 7 আসবে। এটা 2 দিয়ে ভাগ দিব, কারণ 2 বলতে 2 1 আসবে এখানে, কারণ ফ্যাক্টরিয়াল 2 মানে 2 1। তারপর এখানে 1 এর পাওয়ার 6, তার মানে 1 এখানে। আর এরপরে দেখেন 8 3 আছে, তাহলে এখানে তিনটা পদ, একটা 8 হবে, এরপরে 7 হবে, এরপরে 6 হবে, আর এখানে 3 2 1 3 2 1, সবগুলো কিন্তু গুণ আকারে। তাহলে আমি এখানে কি লিখব? এক্স টু দি পাওয়ার 6, আর এখানে প্লাস ডট 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 প্রথম 4টি পদ পর্যন্ত। তাহলে এটাই আমাদের নির্ণয় ফলাফল। তাহলে এটাই আমাদের একটা আনসার পাচ্ছি, বিস্তার করা। আর দ্বিতীয় অংশটা বলছি, এই যে আমরা বিস্তার করেছি, এখানে আপনার 1.01 টু দি পাওয়ার 8-এর মান নির্ণয় করতে 1 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আপনার এখানে হবে 1.01 হোল টু দি পাওয়ার 6। আমরা 8 আমরা দিব না, কারণ এখানে পাওয়ার আর এই পাওয়ার কি, আর যদি পাওয়ার দিতে চান পাওয়ার দিয়ে আপনাদের সুবিধা হবে। এই পাওয়ার সমান হলো, তাহলে আমরা এখন 1.1 প্লাস এক্স স্কোয়ার, এখানে 1.01, তাহলে এখান থেকে আমরা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1.01 মাইনাস 1, যেহেতু প্লাস আছে ওই পাশে যে মাইনাস হবে, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা পাবো 0.01। যেহেতু এক্স স্কোয়ার আছে, এখানে আমাদের এক্সের মানটা আসলে আমাদের মূল উদ্দেশ্য বের করা, এই জন্য এক্সের মানটা আমরা এখানে বের করব। তাহলে এক্সের মানটা কত আসবে? এক্স ইজ ইকুয়াল টু 0.01। আপনারা দেখেন ক্যালকুলেটারে, আমার সাথে সাথে ক্যালকুলেটারে দেখতে পারেন, রুট ওভার দিয়ে 0.01, এরপর সমানে ক্লিক করেন 0.01 আসছে। ক্যালকুলেশানে করলে এটা আসবে আমাদের 0.1 আসবে, 0.1 আসবে। ক্যালকুলেটারে সবাই একটু দেখে 0.1 আসবে। এখন এই মানটা আমাদের দ্বিপদী রাশিতে বসাতে হবে। তাহলে লিখি উক্ত বিস্তৃতিতে x ইজ ইকুয়াল টু 0.1 বসিয়ে পাই।
নিশ্চয়ই আপনাদের খাতায় সবার লেখা আছে যে আমরা ওখানে কি মান বসাবো, সবাই একটু দেখেন। আমরা মানটা বসিয়ে দিই। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ারের মান 0.1 পেয়েছি আমরা, তার স্কোয়ার, আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পাওয়ার 8। আর এখানে আমাদের প্রথম পদ ছিল 1 ছিল, তাহলে এখানে আমরা 1 লিখব। আর এখানে 8 ইন্টু এক্স স্কোয়ার ছিল, তার মানে 0.1 তার পাওয়ার কি স্কোয়ার। এরপরে আমাদের দেখেন কি ছিল, 28 দিয়া ছিল, 28, 0.1 তার পাওয়ার 4। তারপর আমাদের দেওয়া ছিল 56, 0.1 তার পাওয়ার কত ছিল 6। এরপরে আমাদের প্লাস ডট ডট দেওয়ার প্রয়োজন না, যেহেতু আমাদের মান নির্ণয় করতে বলছে, তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি, দেখেন এটাকে ক্যালকুলেশন করলে 1 প্লাস 0.01 আসবে। আপনার ক্যালকুলেটরের মাধ্যমে করে দেখেন 1.0.01 আসবে। আর এখানে 1 প্লাস এটাকে ক্যালকুলেশন করলে 0.08, আর এটাকে ক্যালকুলেশন করলে আপনার 0.0028 ক্যালকুলেটরের মাধ্যমে আমরা সবাই করি। আর এটাকে ক্যালকুলেশন করলে 0.0000056, কারণ এখানে 6টা দশমিক হবে, কারণ পাওয়ার 6 আছে। তাহলে আমরা এখানে ক্যালকুলেশনের মাধ্যমে সবাই ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশনগুলো করে ফেলি, দেখেন এই রেজাল্টগুলো আসবে, অথবা পাওয়ার দিয়েও আসতে পারে, অথবা আমরা সাইন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে একবারই মানটা দিলে আমাদের যে ফলাফল সেটা চলে আসবে। অর্থাৎ আমরা এখানে ফলাফলটা কি পেয়ে যাচ্ছি 1.018, আর এখানে আমরা 1.082856 রেজাল্টটা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের দশমিকের পরে কি বলছে, এর মান নির্ণয় করো, তাহলে এটাই আমাদের চলে আসছে। দেখেন খেয়াল করে, যোগফলটা আমরা যদি না বুঝি তাহলে এখানে 0.00056 এটা লিখব, 4টা 0 হবে, 056। তারপরে আমরা লিখব এখানে 0.0028, তারপর আমরা লিখব 0.08। দেখেন এটা যোগ করলে এই ফলাফলটাই আসবে। তাহলে আমরা এখানে আনসার দুটো পাচ্ছি, 1.08285 ওকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুটো অংশ যেহেতু চেয়েছিল, তা আমরা দেখেন আমি যে শিকন ফলটা বলেছি, শিকন ফলের মাধ্যমে ফ্যাক্টরিয়াল এনের মান জেনেছি, এনসিআর এর মান জেনেছি, তারপর দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে কিভাবে এটা প্রয়োগ করা যায় বা বর্ণনা করা যায় সেটা আমরা জানতে পেরেছি। আর এই যে আমরা অঙ্কটা করলাম, এই অঙ্কের মাধ্যমে আপনাদের বাসায় HW দেব। আর এই HWটা অবশ্যই আপনারা স্কুল যখন খুলবে তখন ক্লাস টিচারকে এটা দেখাবেন, আর এই HWর মাধ্যমে যে নম্বর হবে এটা আপনার ধারাবাহিক মূল্যায়ন করার জন্য আর কি। একই নিয়মের অঙ্ক আমি আপনাদের ঠিক এই নিয়মের, যাতে কোনো অসুবিধা না হয়, অনুশীলনী 10.2-এর HW আমরা দিচ্ছি। অনুশীলনী 10.2-এর পৃষ্ঠা নাম্বার আমি লিখে দিই আপনাদের সুবিধার জন্য, পেজ নাম্বার 237, পৃষ্ঠা 237, এটার 12 নম্বরের অঙ্কটা লেখা শেখা থাকবে।